ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তিনি বাংলাদেশের বর্তমান রাজনীতি দীর্ঘদিন ধরে পর্যালোচনা করে আসছেন বলে জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমকে। এবং তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন রাশিয়ায় আশ্রয় নেয়। এবং এর কারণ বিশ্লেষণ করলে দেখা যায় যে রাশিয়া এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিন ধরে ভালো একটা সম্পর্ক বিদ্যমান ছিল বলে জানিয়েছেন যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তখন রাশিয়ার সাথে ভালো সম্পর্ক ছিল এই দুই দেশের মধ্যে। রাশিয়া ভারত ও বাংলাদেশ একটি ভালো বন্ধুত্বপূর্ণ দেশ হিসাবে গড়ে উঠেছিল। হঠাৎ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পালাবদল ঘটে, যার কারণে শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয় এবং বাংলাদেশে রাজনীতি পরিস্থিতি ক্রমেই। আর তখন ভারত ও রাশিয়া দুই দেশেই শেখ হাসিনাকে আশ্রয় দিতে চেয়েছিলেন। তবে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ হওয়ায় ভারত শেখ হাসিনা সিদ্ধান্ত নেন খুব শীঘ্রই ভারতে আশ্রয় নেবেন, তাই তিনি ভারতে আশ্রয় নেন। এরপর থেকে পুতিন বারবার শেখ হাসিনাকে রাশিয়ায় আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শেখ হাসিনা যতদিন মন চায় তিনি ভারতে অবস্থান করতে পারেন, এতে তাদের দেশের কোনো সমস্যা নেই। তাছাড়া বাংলাদেশ বারবার ভারতকে চিঠি দিয়ে আসছিল যে শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু হয়েছে এবং তা শেষও হয়েছে, তাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন, কিন্তু ভারত বরাবরই তা নাকচ করে দেন এবং বলেন শেখ হাসিনার তার ব্যক্তিগত ব্যাপার, তিনি যখন মন চায় বাংলাদেশে যেতে পারেন, আবার ভারতেও থাকতে পারেন, কারণ শেখ হাসিনার এটি ব্যক্তিগত ব্যাপার। তিনি ভারত থাকবেন নাকি দেশের বাইরে চলে যাবেন সেটা তিনি সিদ্ধান্ত নেবেন। তাছাড়া হাসিনাকে বাংলাদেশে ভারত ফেরত দেবে না বলে স্পষ্ট জানিয়েছেন। কারণ হিসাবে রাজনৈতিক বড় একটা কারণ বিশ্লেষণ করা যেতে পারে। এছাড়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা বাংলাদেশে থাকবে নাকি ভারতে থাকবে এটা তার ব্যক্তিগত ব্যাপার। শেখ হাসিনা যতদিন মন চায় ভারতে থাকতে পারেন, তাতে ভারতের কোনো আপত্তি নেই।